একইভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় 2008-এ দুলাল সরকারকে সিকিউরিটি দিয়েছিল বুদ্ধবাবু আক্রমণ হওয়ার পরে। আপনি ভাবতে পারেন আমার চাই না, আমার সেন্ট্রাল প্রোটেক্টে আমি লিডার অব অপোজিশন, তার সঙ্গে একজন পিএসও নেই। অথচ 2001 সালে আমি মুখবেড়িয়া কেন্দ্রে হিরণময় নন্দের বিরুদ্ধে লড়েছিলাম, তখন আমার ক্যান্ডিডেট হিসেবে সিকিউরিটি ছিল, আমি ছেড়ে দিয়েছিলাম ইলেকশনের পরে, আমি কম ভোটে হেরেছিলাম অল্প ভোটে। পরে বুদ্ধবাবু জানতে পেরে সিকিউরিটি ফিরিয়ে দিচ্ছি। সেই দুলাল সরকারের এক্সাম্পল দিচ্ছি। 2008-এ বুদ্ধবাবু তাকে সিকিউরিটি দিয়েছিলেন অ্যাটাক হওয়ার পরে, সেই সিকিউরিটি কন্টিনিউ করছিল। 2021 সালে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী যারা হালি তৃণমূল, সেই হালি তৃণমূলের নেতা নেত্রী তারা ফোন করে সিকিউরিটি প্রশ্ন। আমি তো বলবো দুলাল সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। চৈতালি বোন পারছে না বলতে, কারণ সে তৃণমূলের একজন নেত্রী। আমি বলছি 2024-এর লোকসভা নির্বাচনে সব বন্দুক জমা করা হয়েছিল ইংরেজ বাজারে। দুলাল সরকারের নিজস্ব লাইসেন্সি বন্দুক জমা করা হয়, কিন্তু ফেরত পায়, মৃত্যুর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। বজবজ বলুন, ইংলিশ বাজার বলুন, তৃণমূল গুন্ডারা, তৃণমূলের তোলাবাজরা, তারা যা খুশি করতে পারে, রাস্তা আটকাবে, বোমা ফাটাবে, হ্যাপি বার্থডে করবে, সব কিছু করতে পারে, তাদের সেই ছাড়পত্র আছে। এই খুনের ঘটনা তাহলে 2021 থেকে কি ছক্কাশো হচ্ছিল? এই যে আপনি যে বললেন, আমি বলতে পারবো না, আমি গোয়েন্দা নই। আমি বলবো চৈতালি বোনের উচিত কোর্ট মনিটরিং সিবিআই দাবি, নইলে এর আগেও সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছিল, এসব কেউ বিচার পায়নি। এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা মন্তব্য নিয়ে প্রচন্ড জলঘোলা হচ্ছে, আপনি নিজেও টুইট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় এমন মানুষকে এখনো পুষবেন এই ঘটনার পরে? হ্যাঁ, পুষবেন, কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা বিশেষ গোষ্ঠীকে নেতৃত্ব দেন এবং তিনি একটা ধর্মীয়, তিনি একটা সংগঠনও চালান, জামায়াতুল উলামা হিন্দ। তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, ওই ভোট ব্যাংকে আঘাত আসবে, মমতা ব্যানার্জির চেয়ার নড়ে যাবে, এই কাজ তো তিনি করতে পারবেন। তিনি হিন্দুদেরকে উপদেশ দিয়েছেন, আর অশোকনগরের বই মেলায়। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দুটো ফটো পাঠিয়ে, ওপার বাংলার এক ধর্মীয় বক্তার হুজুর বলে ওদের, আমি তো হুজুর বলতে পারবো না, আমি হুজুর বলতে ওদের পারবো না, ওরা বলে। ওই ধর্মীয় বক্তা, উগ্রবাদী বক্তা, যিনি হিন্দুদেরকে বলছেন কাটবেন, শাহজাহানের বংশধর, তার একটা ভিডিও পোস্ট করেছি। ওরা এটা পেলেই বলতো যে ওপার বাংলার কথা কেন এখানে বলছি। আমি এপার বাংলার একটা তৃণমূলের বুথ সভাপতি মহিষা দলের মুসলিম সম্প্রদায়ের, তার একটা অপ্রাপ্তবয়স্ক নাবালক বাচ্চার সম্প্রতি বলা ভিডিও ছেড়েছি, দেখে নেবেন। আমি একটু বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেশ উনার ভাষায় উনাকে উত্তর দিই। এগুলো একটু ওরা চুলকাচ্ছে, কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে, ভারত যখন হিট করবে বুঝতে পারবে। ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে। এবং আমি গতকালও বলেছি, আমি বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি, বাবুঘাটে দাঁড়িয়ে গঙ্গাসাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি, আজও বলছি, ওই 60-70 সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে,
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে বিএসএফকে কাঁটাতার দিতে দেওয়া যাবে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে কাঁটাতার দেওয়ার কাজ চলছে তো জোর কদমে। কাঁটাতার দেওয়ার কাজ চলছে, জোর কদমে চলছে। ভারতবর্ষ কাজ করছে আন্তর্জাতিক নিয়ম মেনে কাজ।